बोलो गुरु वैष्णव भगवान की जय। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने श्रीवार्षभानवी देवी दयिताय कृपावधये कृष्ण संबंध विज्ञान दायिने प्रभवे नमः। माधुर्योज्जल प्रेमाढ्य श्रीरूपानुगभक्तिद श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्तुते। नमस्ते गौरवाणी श्रीमूर्तये दिनतारिणे श्रीरूपानुगविरुद्धापसिद्ध्यान्तधान्तहारिणे। जय जगद्गुरु श्रील प्रभुपाद की जय। नित्यलीला प्रविष्टयं विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तरो शतो श्री श्रीमत् भक्ति सिद्धांत सरस्वती ठाकुर श्रील प्रभुपाद की जय। जुगाचार्य जगद्गुरु श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण। आज एक विशेष दिन। आज 8 फाल्गुन 21 फेब्रुआरी सोमवार। फाल्गुन मास कृष्ण पक्ष पंचमी तिथि। आज विश्वव्यापी श्री चैतन्य मठ और तत्शाखा श्री गौरीय मठ समूहेर प्रतिष्ठाता आचार्य प्रभुपाद श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुरेर 148तम शुभ आविर्भाव तिथि पूजा, जार छत्र छायाते थेके आमरा भजनेर आदर्श सम्बन्धे जानते पेरेछि, जार कृपा जार चरण के आश्रित करे आमादेर एई हरि नाम हरि भजन आज से परमेष्टि गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टयं विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती ठाकुर श्रील प्रभुपादेर शुभ 148तम आविर्भाव तिथि पूजा। परम सौभाग्य आज आमादेर विशेष करे এই বছর আমাদের বর্তমান রাষ্ট্রপতি তিনি ছিল প্রভুপাদের চরণেতে তার শুভ উপস্থিতির মাধ্যমে বাণী পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন। আমাদের সনাতন ধর্মীয় যারা আমরা তাদের বিশেষ সৌভাগ্যের বিষয় এটা। ভারতবর্ষের যিনি বর্তমান মহান রাষ্ট্রপতি তিনি প্রভুপাদের জন্মস্থানেতে এসেছেন এবং প্রভুপাদকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সকল প্রভুপাদ গণের সঙ্গে পার্শ্বদবৃন্দের সঙ্গে তিনি প্রভুপাদের মহিমা কীর্তন করেছেন, তিনি প্রভুপাদকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন। বিশেষ আনন্দের বিষয় আমাদের। ছিল প্রভুপাদ, আমি আপনাদের সম্মুখে আজকে লাইভ হয়েছি, আর লাইভের মাধ্যমে প্রভুপাদের কথা প্রভুপাদের চরিত্র কথাকে বর্ণনা করবার প্রয়াস করছি। আমার হাতে আছে শ্রী গৌর পার্শ্বদ চরিতাবলী গ্রন্থ এবং সেই গৌর পার্শ্বদ চরিতাবলীর অন্তর্গত শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের জীবন চরিত্র কথা আপনাদের সম্মুখেতে আস্বাদন করাচ্ছি। শ্রীল ভক্তি জীবন হরিজন মহারাজ তিনি প্রভুপাদের সম্বন্ধে ব্যক্ত করছেন
তিনি তার লেখনীর দ্বারা প্রকাশ করছেন। শ্রী শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সঙ্গে যাদের নিত্য সম্বন্ধ ছিল তারা তার অপ্রাকৃত ভজনশীল জীবনের কথা বলতে পারেন। জাগতিক কর্মবীর কিংবা ধর্মবীরের মতো তার জীবন গঠিত হয় নাই। জাগতিক কোনো কর্মেতে তার কোনো প্রকার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, রুচি ছিল না। তাই জাগতিক কর্মবীর কিংবা ধর্মবীরের মতো তার জীবন গঠিত হয় নাই। শিশুকাল থেকে শুদ্ধ ভাগবত সঙ্গে ভাগবত জীবন তার গঠিত হয়েছিল। ভক্ত ভাগবত সঙ্গ প্রাপ্ত করে তিনি তার ভাগবতময় জীবনকে গঠিত করেছিলেন। জাগতিক চমৎকারিতায় জগতের লোক মুগ্ধ হয়, কিন্তু ছিল সরস্বতী প্রভুপাদ জীবনে এরূপ কোনো জড় বিভূতি দেখানোর পক্ষপাতী ছিলেন না। জাগতিক চমৎকারিতার প্রতি তার কোনো প্রকার রুচি ছিল না। তিনি বরং ওই প্রকার জড় বিভূতিকে বড় ঘৃণা করতেন। জড় প্রতিষ্ঠা, জড় বিভূতিকে প্রভুপাদ প্রচন্ড ঘৃণা করতেন। সর্ববিভূতিময় ভগবান যাদের বশীভূত হন তাদের কোনো বিভূতি লাভ করতে আর কি বাকি থাকে? সর্বসিদ্ধি করতলে তার। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তাই সরকারি কর্মের জন্য যখন তিনি জগন্নাথ পুরী ধামেতে মন্দিরের একদম সন্নিকটে, এখনো বর্তমান সেই স্থান আছে, নারায়ণ ছাতা নামক ভবনেতে বাস করছিলেন ভক্তি বিনোদ ঠাকুর। এখন বড় গৌরবের কথা যে নারায়ণ ছাতার কথা আপনারা শ্রবণ করছেন, এই নারায়ণ ছাতা আমার শ্রীল পরম গুরু মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ তিনি প্রভুপাদের সেই জন্মস্থানকে উদ্ধার করেন। শ্রী ক্ষেত্রে প্রভুপাদস্য স্থান উদ্ধার সুকীর্তয়ে সার সত্য গণানন্দ সম্বর্ধনায়তে নমঃ। গুরু পরম গুরু মহারাজকে এই প্রকার স্মরণ করা হয়। শ্রীক্ষেত্রে প্রভুপাদস্য স্থান উদ্ধার সুকীর্তয়ে, যিনি শ্রীক্ষেত্র পুরী ধামেতে প্রভুপাদের এই জন্মস্থানকে উদ্ধার করেছিলেন। তো পরম গুরু মহারাজ সেইখানে প্রভুপাদের সেবা প্রতিষ্ঠা করেছেন। এখন বর্তমান আমার গুরু মহারাজ সেবা প্রাপ্ত হয়েছেন, তারপর এখন বর্তমান বৈষ্ণবগণ তারা প্রভুপাদের সেবা সুসম্পন্ন করছেন। তো সেই নারায়ণ ছাতাতে ভক্তিবিনোদ ঠাকুর তিনি সরকারি কর্মতে এসে এখানে বাস করতেন। তার গৃহে অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুরের সুপুত্র রূপে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1874 খ্রিস্টাব্দ এবং 1280 বঙ্গাব্দের 6ই ফেব্রুয়ারি 1874 খ্রিস্টাব্দের 6ই ফেব্রুয়ারি শুক্রবার মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথিতে আবির্ভূত হন। বল জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। প্রভুপাদ তিনি আবির্ভূত হন এবং প্রভুপাদের মায়ের নাম ছিলেন শ্রীমতী ভগবতী দেবী, আর ভক্তিবিনোদ তিনি কেদারনাথ দত্ত নামে সুপরিচিত ছিলেন। কেদারনাথ দত্ত এবং ভগবতী দেবীর গর্ভসমুদ্র হইতে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ 1874 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি শুক্রবার তিনি প্রকট হন। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর সেই জগন্নাথ মন্দিরের পশ্চাৎ ভাগেতে মা ভবতারিণী তিনি বিমলা দেবী নামেতে পূজিত হন। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর বিমলা দেবীর প্রসাদ দ্বারা শিশুর অন্নপ্রাশন করালেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের। আর প্রভুপাদের যে জন্ম লীলা আচার্যগণের শ্রীমুখ থেকে আমি শ্রবণ করেছি, আর গুরুবর্গগণ কীর্তন করতেন। প্রভুপাদের জন্মলীলাও বড় বিচিত্রপূর্ণ। তিনি যখন জগতে আবির্ভূত হলেন তখন মহাজ্যোতির্ময় রূপ নিয়ে আবির্ভূত হলেন এবং তার গলেতে উপবীত ধারণ করে তিনি প্রকট হয়েছিলেন জগৎগুরু প্রভুপাদ। তো সেই ভক্তিবিনোদ ঠাকুর তিনি বিমলা প্রসাদ নাম রাখলেন। বিমলা দেবীর প্রসাদ দ্বারা তিনি অন্নপ্রাশন করলেন এবং নাম রাখলেন বিমলা প্রসাদ। প্রভুপাদের জন্মের 6 মাস পর রথযাত্রা হয়। প্রভুপাদের আবির্ভাবের 6 মাস পর রথযাত্রা হয়। এই রথ যাত্রার সময় যখন
গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রথকে নিয়ে যাওয়া হয়, শ্রীমন্দির থেকে নীলাচল থেকে সুন্দরাচলের দিকে রথ যায়। গুন্ডিচা মন্দিরের দিকে রথ নিয়ে যাওয়া কালে নারায়ণ ছাতার সম্মুখে, মানে ভক্তিবিনোদ ঠাকুরের গৃহের সম্মুখে রথ 3 দিন ধরে দাঁড়িয়েছিল। এবং 3 দিন ধরে দাঁড়ানো কালে সরস্বতী প্রভুপাদের মাতা ভগবতী দেবী তিনি প্রভুপাদকে নিয়ে রথের উপরে আরোহণ করলেন এবং প্রভুপাদ, ছোট্ট প্রভুপাদ, 6 মাস মাত্র তার সেই কালে আয়ু, ছোট্ট প্রভুপাদকে জগন্নাথের শ্রীচরণেতে প্রণাম করালেন, জগন্নাথের শ্রীচরণেতে সমর্পণ করিয়ে দিলেন প্রভুপাদকে। মাতার দ্বারা যখন প্রভুপাদ শ্রী জগন্নাথের চরণ পাদ পদ্মতে স্থিত হলেন, এমনই সময় শ্রী জগন্নাথের পাদ পদ্ম লাভ করে শিশুর যেন কত আনন্দ, কত উচ্ছ্বাস। জগন্নাথের পাদ পদ্ম যেন তোর কত কালের চির পরিচিত। তাই প্রভুপাদ তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং জগন্নাথের শ্রী চরণ কমলকে প্রভুপাদ তিনি জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন তার বক্ষের সাথে সেই আয়ুতে। ঠিক সেই সময় জগন্নাথের কণ্ঠ থেকে একটি পুষ্প মালিকা শ্রীল প্রভুপাদের মস্তকেতে খসে পড়ে গেল এবং জগন্নাথের সেই প্রসাদী মালা পূজারী পাণ্ডাগণ হরি 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 বলে তারা সকলে প্রভুপাদের গলদেশেতে পরিধান করালেন এবং পাণ্ডারা বলালেন, মাতা, তোমার এই শিশু একজন মহাপুরুষ হবেন, তোমার এই শিশুকে জগন্নাথ তিনি প্রসাদী মালা পরিধান করিয়েছেন, তোমার এই শিশু মহাপুরুষ হবেন, জগন্নাথ দেবীকে আশীর্বাদ মালা দিয়েছেন, এ তার কথা জগতে প্রচারিত করবে। পাণ্ডাগণ বলছেন জগন্নাথ ভগবানের কথা, তার লীলা মহিমা দিব্য গুণাবলী তোমার এই শিশু জগতেতে প্রচার করবেন। জননী ভগবতী দেবী যখন ব্রাহ্মণের আশীর্বাদ শুনে আনন্দে অশ্রুসিক্ত নয়নে শিশুকে কোলে নিলেন এবং বারংবার ব্রাহ্মণগণকে এবং জগন্নাথ দেবকে বন্দনা করতে লাগলেন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। বল জগন্নাথ ভগবান কি জয়। আবির্ভাবের পরে প্রভুপাদ মায়ের সঙ্গে জননীর সহিত 10 মাস কাল পুরীতে অবস্থান করলেন এবং 10 মাস পুরীতে অবস্থান করার পর পালকিতে স্থলপথে রানাঘাটে এসে উপনীত হলেন। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় পরম নিষ্ঠাবান সদাচার সম্পন্ন গৃহস্থ ছিলেন। তার পত্নী শ্রী ভগবতী দেবীও তদ্রূপ সদ্গুণ সম্পন্না ছিলেন। তারা পুত্র কন্যাকে কদাপি ভগবত প্রসাদ ছাড়া অন্য কোনো বস্তু আহার করাতেন না। বাহ! ভক্তিবিনোদ ঠাকুর এবং শ্রীল ভগবতী দেবী কখনো তার পুত্র কন্যাদেরকে ভগবানের নিবেদিত বস্তু ছাড়া কখনো তা ভোজন করাতেন না, কোনো অসৎ সঙ্গেতেও মিশতে দিতেন না। 1881 সালে কলিকাতায় রামবাগানে ভক্তি ভবনের ভিত্তি খননকালে এক কুর্মদেবের মূর্তি প্রকট হয়। 7ম বর্ষ বয়স্ক শ্রী সরস্বতী গোস্বামী ঠাকুরকে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রীনাম ও মন্ত্র দিয়ে সেই কুর্মদেবের সেবা করতে নির্দেশ প্রদান করেন। কলিকাতার রামবাগানের ভক্তি ভবনের যখন ভিত খনন হচ্ছিল তখন একটি কুর্ম মূর্তি প্রাপ্ত হন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুর সেই কুর্ম মূর্তির সেবা জগৎগুরু প্রভুপাদকে প্রদান করেন এবং তাকে নাম ও মন্ত্র প্রদান করেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। 1884 সালে 1 এপ্রিল শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রীরামপুরের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। এই সময় সরস্বতী ঠাকুরকে শ্রীরামপুর হাই স্কুলে ভর্তি করানো হয়। তিনি যখন 5ম শ্রেণীতে অধ্যয়ন করেন, বিকৃতি বা বাইক্যান্টো নামে একটি নতুন লেখন প্রণালী আবিষ্কার করেন। এই সময় তিনি পণ্ডিতবর মহেন্দ্রচন্দ্র চূড়ামণির নিকট গণিত ও জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবার পর শ্রীল সরস্বতী ঠাকুর 1892 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ভর্তি হন। তিনি লাইব্রেরিতে বসে বিভিন্ন দর্শন গ্রন্থ অধ্যয়ন করতেন। এই সময় তিনি শ্রীযুত পৃথ্বীধর শর্মার নিকট বেদ অধ্যয়ন করতেন। পৃথ্বীধর শর্মার কাছ থেকে প্রভুপাদ
তিনি বেদ অধ্যয়ন করতেন। শ্রীল সরস্বতী ঠাকুর বেশি দিন কলেজ অধ্যয়ন করতে পারলেন না। কলেজ ত্যাগের কারণ সম্বন্ধে তিনি আত্মচরিতে লিখেছেন, তিনি নিজেই লিখেছেন, আমি যদি মনোযোগ সহকারে বিদ্যালয়ের পাঠ শিক্ষা গ্রহণ করতে থাকি, তাহা হইলে সংসারে প্রবেশের জন্য আমার প্রতি যৎ পরনাস্তি পীড়ন হইবে। আর যদি মূর্খ অকর্মণ্য রূপে প্রতিপন্ন হই, তাহা হইলে সংসারিক উন্নতির জন্য প্রবৃত্ত হইতে কেউ আর তাদৃশী প্ররোচনা করিবে না। বা প্রভুপাদ তিনি স্বয়ং বলছেন যে আমি যদি জাগতিক বিদ্যা বুদ্ধিতে অনেক বেশি পারদর্শী হই, আমি যদি মনোযোগ সহকারে বিদ্যালয়তে পাঠ শিক্ষা করতে থাকি, তাহলে সংসারে প্রবেশের জন্য আমাকে সবাই উদ্বুদ্ধ করবে। আর আমি যদি অকর্মণ্য মূর্খ রূপে প্রতিপন্ন হই, তাহলে সংসারের উন্নতির জন্য কেউ আমাকে প্ররোচনা করবে না। হ্যাঁ, যার জন্য শ্রীল প্রভুপাদ তিনি কলেজ পাঠকে পরিত্যাগ করলেন। পাঠ্যাবস্থায় তিনি বিভিন্ন পত্রিকায় পারমার্থিক প্রবন্ধ আদি লিখতেন সেই কাল থেকে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সহিত গৌর মণ্ডলের বিভিন্ন শ্রী গৌর পার্ষদগণের শ্রীপাঠ দর্শন করতেন। শ্রীল সরস্বতী ঠাকুর প্রভুপাদ 1898 সালে সারস্বত চতুষ্পাটিতে অধ্যাপনা করবার সময় পৃথকভাবে ভক্তি ভবনে পণ্ডিতবর শ্রীযুত পৃথ্বীধর শর্মার নিকট সিদ্ধান্ত কৌমুদী অধ্যয়ন করেন। অল্পকালের মধ্যে তিনি সিদ্ধান্ত কৌমুদীতে বিশেষ জ্ঞান লাভ করেন। 1897 সালে তিনি ভক্তি ভবনে স্বতন্ত্র একটি সারস্বত চতুষ্পাটি প্রতিষ্ঠা করেন। তাতে ছাত্রগণকে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করান। সারস্বত চতুষ্পাটি হতে সরস্বতী ঠাকুর প্রভুপাদ জ্যোতির্বিদ, বৃহস্পতি প্রভৃতি মাসিক পত্রিকা এবং জ্যোতিষশাস্ত্রে অনেক প্রাচীন গ্রন্থ প্রকাশিত করেন। শ্রীল সরস্বতী ঠাকুর প্রভুপাদ কিছুদিন স্বাধীন ত্রিপুরা এক্সটেটে কর্মগ্রহণ করে ত্রিপুরা রাজন্য বর্গের জীবনচরিত রাজরত্নাকর গ্রন্থ প্রকাশের সম্পাদকতা করতে লাগলেন। পরে তিনি যুবরাজ ব্রজেন্দ্র কিশোরের সংস্কৃত ও বাংলার শিক্ষার ভার গ্রহণ করেন। কিছুদিন এই রাজকার্য করবার পর তিনি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কার্য পরিদর্শনের ভার নেন। বৈষয়িক কার্য মধ্যে বিবিধ প্রকারের হিংসা, দেশ, মাৎসর্য প্রভৃতি দেখে উনি উহা শীঘ্রই পরিত্যাগ করতে ইচ্ছা করলেন। জাগতিক বিভিন্ন প্রকারের এই বৈষয়িক কার্যের মধ্যে তিনি হিংসা, দেশ, মাৎসর্য, পরশ্রী কাতরতা এইসব দর্শন করে তিনি এইসবকে পরিত্যাগ করতে ইচ্ছা করলেন। মহারাজ রাধা কিশোর মাণিক্য বাহাদুর তা অনুমোদন করে তাকে পূর্ণ বেতনে পেনশন প্রদান করেন। শ্রীল সরস্বতী ঠাকুর 3 বছর পেনশন ভোগ করে তা নিজে নিজেই বন্ধ করে দেন। তিনি রাজ সম্পদ আর গ্রহণ করতেন না। 1898 সালের অক্টোবর মাসে তিনি ভক্তিবিনোদ ঠাকুরের সাথে কাশী, প্রয়াগ, গয়া বিভিন্ন তীর্থস্থানে গমন করেন। কাশীতে শ্রী রাম মিশ্র শাস্ত্রীর সহিত রামানুজ সম্প্রদায় সম্বন্ধে নানা আলাপ আলোচনা করেন। তখন থেকে তার অদ্ভুত বৈরাগ্যময় জীবন বিকশিত হতে থাকে। তখন থেকে তার বৈরাগ্যময় জীবন আসেন। তিনি মনে মনে সদ্গুরুর অনুসন্ধান করতে লাগলেন। কোথায় সদ্গুরু পাবেন? শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার মনোভাব বুঝতে পেরে তাকে বৃন্দাবনে সিদ্ধ বাবা শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের শ্রীপাদ পদ্ম আশ্রয় করতে নির্দেশ দেন। সাক্ষাৎ পিতৃদেব ভক্তি বিনোদ ঠাকুর তাকে নির্দেশ দেন যে তুমি সিদ্ধশীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের চরণকে আশ্রয় করো। শ্রীল সরস্বতী ঠাকুর প্রভুপাদ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের উপদেশ মতো শ্রীল গৌর কিশোর দাস বাবাজির নিকট দীক্ষা প্রার্থনা করেন। প্রথম দিন শ্রীল বাবাজি মহারাজ বলেন, আমি আপনাকে কৃপা করতে পারি কিনা মহাপ্রভুকে জিজ্ঞাসা না করে বলতে পারবো না। যখন প্রভুপাদ তিনি গৌরকিশোর বাবাজির কাছে যান, তখন বাবাজি মহারাজ বলেন যে আমি তোমাকে কৃপা করতে পারবো নাকি তা আমাকে মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করতে হবে। তার অনুমতি না নিয়ে আমি তোমাকে কিছু কথা দিতে পারবো না। দ্বিতীয় দিন সরস্বতী ঠাকুর বাবাজি মহারাজের নিকট উপস্থিত হলেন। বাবাজি মহারাজ বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি, তুমি পরের দিন আসো। তৃতীয় দিন সরস্বতী ঠাকুর উপস্থিত হলেন। শ্রীল বাবাজি মহারাজ বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছি। তিনি বললেন, সুনীতি বা পাণ্ডিত্য ভগবত ভক্তির কাছে অতি তুচ্ছ। সুনীতি বা পাণ্ডিত্য ভগবত ভক্তির কাছে অতি তুচ্ছ।
তৎশ্রবণে সরস্বতী ঠাকুর বললেন, আমি কপট চূড়ামণির সরস্বতী ঠাকুর বললেন, আপনি কপট চূড়ামণির সেবা করেন, তাই বঞ্চনা করছেন, আমায় কৃপা করতে চান না। গোষ্ঠীপূর্ণের নিকট রামানুজ আচার্য অষ্টদশবার প্রত্যাখ্যান হয়ে পরে তার কৃপা লাভ করেছিলেন। আমিও তদ্রূপ আপনার শ্রীপাদ পদ্মের কৃপা লাভ একদিন না একদিন করব। বারবার যখন প্রভুপাদকে ফিরিয়ে দিচ্ছেন গৌর কিশোর বাবাজি মহারাজ, প্রভুপাদ বললেন যে আপনি কপট চূড়ামণির সেবা করেন, তো আপনার যিনি সেব্য তিনিও কপট, আপনিও আমার সাথে এই প্রকার বঞ্চনা করেছেন। তো রামানুজ আচার্য তিনি অষ্টাদশবার প্রত্যাখ্যাত হয়ে তারপর তিনি কৃপা লাভ করেছেন। আমিও যতদিন আপনার চরণেতে আশ্রয় না হচ্ছি, যতদিন আপনি কৃপা না করছেন, ততদিন আমি আপনার কাছে আসবো, ততদিন আমি আপনার চরণকে ধারণ করব, যতদিন আপনি কৃপা না করছেন। শ্রীল বাবাজি মহারাজ সরস্বতী ঠাকুরের এইরূপ সুদৃঢ় নিষ্ঠা দেখে শ্রী গদ্রুমের সানন্দ সুখত কুঞ্জে তাকে ভাগবতী দীক্ষা প্রদান করলেন। শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ সাক্ষাৎ বৈরাগ্য মূর্তি, কাকেও মন্ত্র দীক্ষা দিতে চাইতেন না। তিনি গঙ্গা তটে বৃক্ষমূলে বাস করতেন, গঙ্গায় পরিত্যক্ত মৃত ব্যক্তির বস্ত্র কৌপিন রূপে ব্যবহার করতেন। কখনো গঙ্গা জলে চাল ভিজিয়ে লঙ্কা ও লবণ দিয়ে তা খেতেন, কখনো পরিত্যক্ত মৃত ভাণ্ড, মাটির ভাণ্ড গঙ্গা জলে ধুয়ে তাতে অন্ন রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে তা গ্রহণ করতেন। নমো গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপ্রলম্বর সাম্বোদে পদাম্বুজায়তে নম। সাক্ষাৎ বৈরাগ্যের মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রীল বাবাজি মহারাজ, তার জীবন চরিত্র আস্বাদন করাচ্ছেন। 1900 সালের মার্চ মাসে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সহিত সরস্বতী ঠাকুর বালেশ্বর, রেমুনা, ভুবনেশ্বর ও পুরী প্রভৃতি স্থানে পরিভ্রমণ করেন। স্থানে স্থানে ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশ মতো চৈতন্য চরিতামৃতাদির ব্যাখ্যা করেন, চৈতন্য চরিতামৃতাদির পাঠ দান করেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের দৌলতে শুদ্ধ ভক্তির মন্দাকিনী পুনঃ প্রবাহিত হয়। গৌর পার্ষদগণের অপ্রকটের পর গৌড়ীয় বৈষ্ণব জগতে এক অন্ধকার যুগ এসেছিল। সেই যুগের অবসানে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় গৌর নিত্যানন্দের বাণী জগতে প্রচার করেন। তিনি শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত বিষয়ক বহু গ্রন্থ প্রণয়ন করেন, বহু পারমার্থিক পত্রিকাও প্রকাশ করেন। তার কৃপায় বহু সজ্জন ব্যক্তি গৌর সুন্দরের ভজনা করতেন। তিনি বিভিন্ন স্থানে শ্রী নামহট্ট ও প্রপন্নাশ্রমাদি সংস্থাপন করেন। 1916 সালের 9 আষাঢ় গৌর শক্তি শ্রী গদাধর পণ্ডিতের তিরোভাব তিথির দিন শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর তিনি অপ্রকট হন। ঠাকুর মহাশয় নিত্যলীলা প্রবেশ করার সময় সরস্বতী ঠাকুরকে বললেন, সরগোস্বামীর গ্রন্থ ও গৌর সুন্দরের শিক্ষা বিশেষভাবে জগতে প্রচারিত করো। মহাপ্রভুর জন্মস্থানের উন্নতিও করা চায়। জননী ভগবতী দেবীও কয়েক বৎসর পর পরলোক গমন করেন। যাবার সময় তার হাত ধরে, প্রভুপাদের হাত ধরে মাতা বললেন, তুমি অবশ্যই আমার গৌর সুন্দরের কথা ও তার ধাম শ্রী মায়াপুর সর্বত্রই প্রচার করবে। সরস্বতী ঠাকুর পিতৃমাত্রে আজ্ঞা শিরেতে ধারণ করে বিপুল উদ্যমে শ্রী গৌর সুন্দরের বাণী প্রচার প্রারম্ভ করলেন। ইতিপূর্বে শ্রী সরস্বতী ঠাকুর শ্রী মায়াপুর অবস্থান করে শতকোটি মহামন্ত্র জপ ব্রতের উদযাপন করেছিলেন। নামাচার্য হরিদাস ঠাকুরের শিক্ষা গ্রহণ করে মায়াপুরের বর্তমান যেখানে শ্রী চৈতন্য মঠ, চন্দ্রশেখর আচার্যের ভবন, সেখানে বসে প্রভুপাদ তিনি শতকোটি নামযজ্ঞর ব্রত উদযাপন করেছিলেন। সমস্ত বাংলাদেশে আচার্য সন্তানগণ স্মার্ত জাতিবাদ দিয়ে বৈষ্ণবদের অবজ্ঞা ও নির্যাতন করছিল। এই বিষয় নিয়ে মেদিনীপুর বালিঘাই নামক স্থানে একটি বিরাট সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতে শ্রী বৃন্দাবন ধামের শ্রীযুত মধুসূদন দাস গোস্বামী, গোপীবল্লভপুরের পণ্ডিতবর বিশ্বম্ভরানন্দ দেব গোস্বামী উপস্থিত ছিলেন। তথায় গোস্বামী দ্বয়ের আহ্বানে শ্রী সরস্বতী ঠাকুরও উপস্থিত হন। সভার কার্য প্রারম্ভ হল। স্মার্ত পণ্ডিত নিজ নিজ মতের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতে থাকলে গোস্বামী দ্বয়ের অনুমোদনে শ্রী সরস্বতী ঠাকুর ব্রাহ্মণ ও বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে একটি সুদীর্ঘ বক্তৃতা প্রদান করেন। সরস্বতী ঠাকুরের যথার্থ শাস্ত্র যুক্তি সম্পন্ন সে বক্তৃতা শ্রবণে স্মার্ত আচার্য সন্তানগণ মোহিত ও আশ্চর্যান্বিত হন।
সকলে ব্রাহ্মণগণ অপেক্ষা বৈষ্ণবগণের মহিমা উপলব্ধি করতে পারলেন। 1912 সালে কাশিমবাজারের মহারাজ শ্রী মনীন্দ্র নন্দী নিজ ভবনে একটি বৃহৎ বৈষ্ণব সম্মিলনীর আয়োজন করলেন। সেই সম্মিলনীতে মহারাজ শ্রী সরস্বতী ঠাকুর প্রভুপাদকে বিশেষভাবে আমন্ত্রণ করেছিলেন। শ্রী সরস্বতী ঠাকুর 4 দিন যাবৎ শুদ্ধ ভক্তি সম্বন্ধে 4টি বক্তৃতা প্রদান করেছিলেন, কিন্তু তথাকথিত প্রাকৃত সহজিয়াগণের সমাবেশ ও কেবলমাত্র লোক দেখানো ভাব দেখে তিনি 4 দিন কিচ্ছু মাত্র ভোজন করে না। এই 4 দিন উপবাস অন্তে শ্রী মায়াপুরে এসে মহাপ্রভুর প্রসাদ তিনি গ্রহণ করেন। তথায় কোন লোক তাকে ভোজনের জন্য অনুরোধ জানালে তিনি বলেছিলেন, অভক্তি বিচার পর বারোয়ারির স্থানে ভোজন করতে নেই। পরে মহারাজা মনীন্দ্র নন্দী এ ব্যাপার বুঝতে পেরে দুঃখিত হন এবং মায়াপুরে আগমন করে তার চরণে অনুনয় বিনয় প্রকাশ করেন প্রভুপাদের চরণে। তখন সারা বাংলাদেশ আউল বাউল কর্তা ভেজা নারী, নেরি, দরবেশ ও সাই প্রভৃতি প্রকৃত সহজিয়া রূপ অপসম্প্রদায়ে ভরা ছিল। শ্রী সরস্বতী ঠাকুর এই সমস্ত অপসম্প্রদায়ের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেন। তিনি এই সমস্ত মহাপ্রভুর নামের কলঙ্ককারী অপসম্প্রদায়কে কিছুমাত্র প্রশ্রয় দিতেন না। এই সময় অনেক প্রসিদ্ধ গোস্বামী নামধারী ব্যক্তিও এই প্রাকৃত সহজিয়াগণকে প্রশ্রয় দিতেন। প্রাকৃত সহজিয়াবাদীর দল যখন পরমহংস গোস্বামী গুরুবর্গের পরমহংস বেশ ধারণ পূর্বক জগৎকে প্রবঞ্চনা করতে লাগলো, তখন শ্রী সরস্বতী ঠাকুর দুঃখে অসৎসঙ্গ বর্জন পূর্বক নির্জনে ভজন করতে আরম্ভ করলেন। সেই সময় অকস্মাৎ একদিন দিব্য মূর্তিতে শ্রীমন মহাপ্রভু ও সরগোস্বামী পূর্বতন আচার্যগণ যেন আবির্ভূত হয়ে বলতে লাগলেন, তুমি নিরুৎসাহ হইও না, উৎসাহের সহিত পুনঃ দৈবা বর্ণাশ্রম ধর্ম স্থাপন করো এবং বৈধ মার্গে ক্রমবিধিতে ভগবত ভজন প্রণালী স্থাপন করো, প্রচার করো। তিনি সেই দিব্য প্রেরণা পেয়ে সেদিন থেকে বিপুল উদ্যমে জগতে গৌরবাণীর পুনঃ প্রচার করতে লাগলেন। শ্রী সরস্বতী ঠাকুর 1918 সালের 7 মার্চ গৌর জয়ন্তী বাসরে শ্রীধাম মায়াপুরে ভাগবত ত্রিদণ্ডী সন্ন্যাস লীলা প্রবর্তন করলেন। সেদিন শ্রী চন্দ্রশেখর ভবনে শ্রী চৈতন্য মঠ স্থাপন করলেন এবং শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বিগ্রহ স্থাপন করলেন। বরিশালের ভোলা নিবাসী ভূতপূর্ব হাইকোর্টের বিচারপতি চন্দ্র মাধব ঘোষের ভাতৃপুত্র শ্রী রোহিণী কুমার ঘোষ হরিভজন করার আশায় সংসার ত্যাগ করে নবদ্বীপ কুলিয়াতে আসেন এবং একজন বাউলের চরণাশ্রয় করে তাদের শিক্ষা দীক্ষা অনুসারে চলতে লাগলেন। কিন্তু বাউলদের সেবা দাসী ব্যাপার দেখে তার মনে মনে ঘৃণা হতে লাগলো। রোহিণীবাবু একদিন মায়াপুরে যোগপীঠ দর্শনে এলেন। সেদিন শিল প্রভুপাদ যোগপীঠে হরি কথা বলছেন। রোহিণীবাবু শিল প্রভুপাদের অপূর্ব তেজপুঞ্জ বিশিষ্ট শ্রীমূর্তি এবং অদ্ভুত সিদ্ধান্তপূর্ণ বাণী শ্রবণ করে অতীব আনন্দ অনুভব করলেন। সেদিন প্রভুপাদের সমস্ত কথা শুনে তিনি কুলিয়ার বাউল গুরুর আশ্রমে ফিরে এলেন। একটু রাত্র হয়েছিল। রোহিণীবাবু শিল প্রভুপাদের মুখে যে সমস্ত শুদ্ধ ভক্তিমতী কথা শুনেছেন তা চিন্তা করতে করতে শয়ন করলেন, কিছু আহার করলেন না। নিদ্রিত হলে স্বপ্ন দেখছেন সেই বাউলটি একটা ব্যাঘ্র মূর্তিতে এবং সেবাদাসী বাঘ্রী মূর্তিতে তাকে খাওয়ার জন্য যাচ্ছে। রোহিণীবাবু ভয়ে কম্পিত কলেবরে মহাপ্রভুকে ডাকছেন। এমন সময় দেখলেন শিল প্রভুপাদ তাকে তাদের হাত থেকে উদ্ধার করেছেন। রোহিণীবাবু সেই দিনই চিরতরে আউল বাউল গুরুকে পরিত্যাগ করে শিল প্রভুপাদের চরণ আশ্রয় করলেন। শ্রী অন্নদা প্রসাদ দত্ত অর্থাৎ শ্রী প্রভুপাদের বড় ভাই দেহত্যাগের কিছুদিন পূর্বে ভীষণ শিরোপীড়া আক্রান্ত হন। তার নির্জান দিবসে শিল প্রভুপাদ সমস্ত রাত্র তার নিকট উপস্থিত থেকে তাকে হরিনাম শ্রবণ করান। অতঃপর দেহত্যাগের পূর্বে তার জ্ঞান ফিরে এলো এবং তিনি শিল প্রভুপাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। শিল প্রভুপাদ তাকে হরি স্মরণ করতে বললেন। সেই সময় এক অদ্ভুত ব্যাপার ঘটে। অন্নদা প্রসাদ বাবুর ললাটে এক অপূর্ব রামানুজীয় তিলক চিহ্ন স্পষ্টভাবে দেখা যেতে লাগলো। তিনি সকলের সামনে পূর্ব জীবনের কথা বলতে লাগলেন যে তিনি রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন। শিল প্রভুপাদের শ্রীচরণে কিছু অপরাধ করার ফল স্বরূপ তার পুনর্বার জন্ম হয়। পূর্বকৃত সুকৃতির ফলে তিনি শিল ভক্তিবিনোদ ঠাকুরের ঘরেতে জন্ম লাভ করেন। এই সমস্ত কথা বলবার পর অন্নদা প্রসাদ বাবু শরীরকে পরিত্যাগ করলেন। এক সময় মায়াপুরে শ্রী ভোজবর্তনে শিল প্রভুপাদ
হরিভজন করছেন। ভাদ্র মাসে জন্মাষ্টমীর আগের দিন ঠাকুরের নৈবেদ্যাদি দুগ্ধাদির কোনো ব্যবস্থা তিনি করতে পারেননি। দেখেন এখনকার বর্তমান মঠ মন্দিরের যে প্রকার সুন্দর ব্যবস্থা, তৎকালে প্রভুপাদের সময়কালেতে কোনো প্রকার সেরকম ব্যবস্থা ছিল না। ঠিকঠাক তারা ভোজন করতে পারতেন না, তারা খুব সুন্দর ভজন করতে পারতেন বটে। এবং শিল প্রভুপাদ, আমি আচার্যগণের শ্রীমুখ থেকে, গুরুবর্গের শ্রীমুখ থেকে শুনেছি, তাদের যে গেরুয়া বসন ছিল, সেই গেরুয়া বসন তারা ইট ঘষে ঘষে তার গুরু দিয়ে গেরুয়া রং করতেন। অনেক অর্থাভাব ছিল, কিন্তু প্রসন্ন ভাবে সকলে থাকতেন, সবাই যথাযথ নাম করতেন, যথাযথ ভাগবত শ্রবণ কীর্তন করতেন। ছিল প্রভুপাদ তিনি জন্মাষ্টমীর আগের দিনের কথা, জন্মাষ্টমীর পরের দিন কিন্তু কোনো কিছু ব্যবস্থা করতে পারেননি। ছিল প্রভুপাদ চিন্তা করতে লাগলেন, আজ দুধ পাওয়া গেলে মহাপ্রভুকে ভোগ দেওয়া যেত। পরক্ষণে প্রভুপাদ চিন্তা করতে লাগলেন, আমার নিজের জন্য এইরূপ চিন্তা হলো নাকি? আমি কি নিজের জন্য এরকম চিন্তা করলাম? অন্যায় হলো। তখন বর্ষাকাল, গৌর জন্মভিটা জলমগ্ন, নৌকো ছাড়া চলা দুষ্কর। এই অবস্থায় অপরাহ্ন কালে একজন গোয়ালা সেই জল কাদা ভেঙে প্রচুর পরিমাণে দুধ, ক্ষীর, মাখন ও ছানা নিয়ে তথায় উপস্থিত হলেন। তখন জানতে পারা গেল গোয়ালাটি জমিদার শ্রী হরিনারায়ণ চক্রবর্তী মহাশয় মহাপ্রভুর প্রেরণায় অনুযায়ী সেই সমস্ত জিনিস দিয়ে পাঠিয়েছেন। মহাপ্রভু তিনি জমিদার হরিনারায়ণ চক্রবর্তী মহাশয়কে প্রেরণা করেছেন। তিনি মহাপ্রভু তিনি জানাইছেন যে আমার ভক্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাকে পরমান্ন পাওয়াতে চাই, তাই তার যা কিছু ব্যবস্থা সেই সকল ব্যবস্থা তুমি করো। তখন হরিনারায়ণ চক্রবর্তী মহাশয় প্রভুপাদের ইচ্ছাকে পূর্ণ করবার জন্য সেই গোয়ালা ঘোষকে দিয়ে দধি, দুগ্ধ, ক্ষীর, মাখন, ছানা অনেক প্রচুর সামগ্রী প্রেরণ করেছেন। ঠাকুরের ভোগ দেয়া হলো। ঠাকুরের ভোগের পর সেই প্রসাদ ছিল প্রভুপাদের কাছে নেওয়া হলো। এত প্রসাদ দেখে তিনি অবাক হয়ে গেলেন। তারপর সমস্ত কথা শ্রবণ করলেন। অনন্তর তিনি প্রসাদ নিয়ে মহাপ্রভুকে বলতে লাগলেন, আমি আপনাকে কত কষ্টই না দিলাম, কেন আমার এইরূপ একটি দুর্বুদ্ধির উদয় হলো? আপনি আমার জন্য অপর লোকের হৃদয়তে প্রেরণা দিয়ে এই সকল দ্রব্য পাঠাইবার ব্যবস্থা করিয়াছেন। মহাপ্রভুর কাছে ক্রন্দন করতে লাগলো প্রভুপাদ। ছিল প্রভুপাদের অলৌকিক প্রভাবে জগৎ মুগ্ধ হলো। তার আকর্ষণে বহু সম্ভ্রান্ত কুলের বিদ্বান ব্যক্তি শ্রী গৌরাঙ্গ সেবায় আত্মনিয়োগ করলেন। 1918 সাল থেকে 1937 সালের মধ্যে শ্রী নবদ্বীপ, মায়াপুর, কলিকাতা, ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মেদিনীপুর, রেমুনা, বালেশ্বর, পুরী, আলারনাথ, মাদ্রাজ, কোভুর, দিল্লি, পাটনা, গয়া, লক্ষ্মৌ লখনৌ, কাশী, হরিদ্বার, এলাহাবাদ, মথুরা, বৃন্দাবন, আসাম, কুরুক্ষেত্র, ভারতের বহির্দেশে রেঙ্গুন ও লন্ডন প্রভৃতি স্থানে ছিল প্রভুপাদ 64টি শুদ্ধ 66টি, ভারতবর্ষেতে 64টি আর বিদেশে 2টি, 66টি শুদ্ধ ভক্তি মঠ স্থাপন করেন এবং মন্দার পর্বতপুরী, শ্রী নৃসিংহাচল এবং দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে শ্রী গৌর পাদ পদ্মপীঠ স্থাপনা করেন। প্রাচ্য তথা পাশ্চাত্য উচ্চ শিক্ষায় শিক্ষিত 25 জন ব্যক্তিকে ভাগবত ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান করেন। তিনি জগতে বৈকুণ্ঠ বাণী প্রচারের জন্য বহু শুদ্ধ ভক্তি পত্রিকা প্রকাশ করেন, যেমন সজ্জন তোষণী বা দ্য হারমোনিস্ট পাক্ষিক পত্রিকা, যেটা 15 দিন অন্তর অন্তর প্রকাশ হতো, সাপ্তাহিক গৌরীয় পত্রিকা, সপ্তাহে সপ্তাহে প্রকাশ হতো, হিন্দি পাক্ষিক ভাগবত নামক পত্রিকা, দৈনিক নদিয়া প্রকাশ, আসামি ভাষায় মাসিক কীর্তন নামক পত্রিকা, উড়িষ্যা ভাষায় পরমার্থী নামক পত্রিকা। এতদ ব্যতীত বহু সৎ বৈষ্ণব গ্রন্থ তিনি প্রকাশ করেন। তিনি পারমার্থিক জগতে একটি নতুন যুগ আনয়ন করেছিলেন। তিনি পৃথিবীর সর্বত্র গৌরবাণী প্রচারের জন্য শুদ্ধ আচরণশীল ত্রিদণ্ডী সন্ন্যাসীদের প্রেরণ করলেন। মহা উদ্যমে সে গৌর কৃষ্ণের বাণী পৃথিবী তলে প্রচার হতে লাগলো। তিনি 60 বর্ষ পর্যন্ত এইরূপ উদ্যমে গৌরবাণী প্রচার করে যখন সংকল্প কতটা সিদ্ধ হয়েছে দেখলেন, তখন হৃষ্ট মনে গৌর কৃষ্ণের নিত্য সেবায় প্রবেশের ইচ্ছা প্রকাশ করলেন। নিত্য লীলায় প্রবেশ করার কয়েকদিন পূর্বে তিনি প্রধান প্রধান শিষ্য ভক্তগণকে সমবেত করে তাদের প্রচুর আশীর্বাদ প্রদান করলেন।
পরিশেষে অনুপস্থিত ভক্তগণকে আশীর্বাদ করে বললেন, প্রভুপাদের অন্তিম উপদেশ সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। সকলে শ্রী রূপ রঘুনাথের কথা পরম উৎসাহের সহিত প্রচার করবেন। শ্রী রূপ অনুগজনের পাদপদ্ম ধূলি হওয়ায় আমাদের চরম আকাঙ্ক্ষা। আপনারা সকলে এক অদ্বয় জ্ঞানের অপ্রাকৃত ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহের আনুগত্যে মিলেমিশে থাকবেন। প্রভুপাদ এইটা তার শিষ্যগণ উপস্থিত অনুপস্থিত সকলের উদ্দেশ্যে উপদেশ করলেন। শিল প্রভুপাদ এইরূপ বহু মূল্যবান উপদেশ, নিয়ম, নীতি প্রভৃতি দিবার পর গত 4 নারায়ণ গৌরাব্দ 450 17 পৌষ বঙ্গাব্দ 1343 1 জানুয়ারি 1937 সালে শুক্রবার নিশান্তকালে শ্রী রাধা গোবিন্দের নিত্যলীলায় প্রবেশ করলেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ কি জয়। শিল প্রভুপাদ অপ্রকট লীলা কালে একটি কীর্তন আস্বাদন করতে করতে তিনি নিজে চেয়েছিলেন, তো সেই কীর্তনটি ছিল ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ তিনি কীর্তন করেছিলেন। এই কীর্তনটিকে আপনাদের সম্মুখেও একটু বাণী দ্বারা সেবা করে তারপর কথাকে বিশ্রাম দেব। শ্রীরূপ মঞ্জুরি পদ এই কীর্তন শ্রবণ করতে করতে শ্রীল প্রভুপাদ তিনি নিত্য লোকেতে যাত্রা করেছিলেন। ছিল ভক্তি রক্ষক শ্রীধর ঠাকুর তিনি প্রভুপাদের সম্মুখে এই কীর্তনটি করছিলেন। শ্রীরূপ মঞ্জুরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর প্রাণ ধন, সেই মোর আভরণ, সেই মোর জীবনের জীবন, সেই মোর রসনিধি, সেই মোর বাঞ্ছা সিদ্ধি, সেই মোর বেদের ধরম, সেই ব্রত সেই তপ, সেই মোর মন্ত্র জপ, সেই মোর ধরম করম। অনুকূল হবে বিধি, সেই পদে হইবে সিদ্ধি, নিরখিব এ দুই নয়ন। সেরূপ মাধুরী রাশি, প্রাণ কুবলয় শশী, প্রফুল্লিত হবে নিশিদিনে। তুয়া দর্শনহি গরলে জারল দেহি, চিরদিন তাপিত জীবন। হা হা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া। হা হা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া। নরোত্তম লইল শরণ, নরোত্তম লইল শরণ। এই
কীর্তনটি শ্রবণ করতে করতে প্রভুপাদ তিনি নিত্য লীলাতে প্রবেশ করলেন। মনে পড়ে যাচ্ছে সেই মাধবেন্দ্র পুরীপাদের কথা। মাধবেন্দ্র পুরীপাদ তিনি বিপ্রলম্ব ভাবেতে আশ্রিত হয়ে ওই দীন দয়াদ্রনাথ হে মথুরানাথ কদা অবলক্ষসে হৃদয় তদলোক কাতরং দ্বৈত ভ্রামতি কিঙ্করাম্যহম। এই প্রকার ভগবানকে স্মরণ করে হে মথুরানাথ, হে দীননাথ, কবে আবার তোমাকে আমি দর্শন করতে পারবো, কবে তোমাকে আমি নয়ন যুগলের সম্মুখেতে অবস্থান করতে দেখব। এই প্রকার বিপ্রলম্ব ভাবেতে হে মথুরানাথ করতে করতে মাধবেন্দ্রপুরী তিনি নিত্যলীলায় প্রবেশ করলেন। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনিও এই প্রকার শ্রীরূপ মঞ্জুরি পদ সেই মোর সম্পদ কীর্তন শ্রবণ করতে করতে নিত্যলীলাতে প্রবেশ করলেন। দেখেন, গুরুবর্গের কাছ থেকে শ্রবণ করি, গুরুবর্গগণ বলেন ভগবানকে চেনা যায় তার চরণে, তার চরণের চিহ্ন আদি দর্শন করে ভগবানকে চেনা যায়। ভগবানকে চিনতে গেলে তার চরণ দর্শন করতে হয়। ভগবানকে চেনা যায় চরণে, আর সাধুকে চেনা যায় তার মরণে। মৃত্যুকালে ভগবত চিন্তন করতে করতে যিনি তার শরীর রাখে, তারই এই মনুষ্য জীবনের সকল সাধনা সম্পূর্ণ হয়। জগৎগুরু শিল প্রভুপাদের আজকে আবির্ভাব তিথি পূজা। প্রভুপাদকে স্মরণ করি, প্রভুপাদের চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করি। সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ অবধি লাইভের সাথে জুড়ে থাকার জন্য। আপনাদের সকল বৈষ্ণবীগণের চরণেতে প্রণাম নিবেদন করে বাণীকে এখানে বিশ্রাম দিলাম। জয় শিল প্রভুপাদ, জয় নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ, পরমহংস প্রভুপাদ, পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ কি জয়। জয় প্রভুপাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।